ফুল শুদ্ধ করবো কিভাবে? কিভাবে ফুল শুদ্ধ করা শিখেছি? ফুলগুলো নিয়ে এসে কি করতে হবে? চন্দন পাতা আছে, চন্দন ঘষতে হবে। এখানে কি আছে ওর মধ্যে? আরো কর্পূর দিতে হবে এক দানা, তারপরে অগুরু দিতে হবে। পিসা হয়ে গেলে তারপরে অগুরু 1-2 ফোঁটা দিয়ে দেবে। এই চন্দন, কর্পূর, অগুরু তিনটা হবে কি? এটার নাম হবে গন্ধ। এই গন্ধ ফুলে ছিটাতে হবে। তারপরে মন্ত্র বলতে হবে, ওম পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে ওখান থেকে একটা ফুল তুলে ফেলে দিতে হবে কসলায়। হাতে এরকম করে ফেলে দিতে হবে। হাত ধুয়ে নিতে হবে। এই শুদ্ধ ফুল, এটা হচ্ছে গন্ধ পুষ্প। এই বলে না ব্রাহ্মণ ঠাকুর লেতে গন্ধে পুষ্পে, বলে না মন্ত্রের সময়, ফুলের মধ্যে যদি গন্ধ না দেবে তো গন্ধ পুষ্প কি করে হবে? আরেকটা জিনিস, আমাদের যেগুলো বাজার থেকে কেনা ফুল সবই কিন্তু বাসি। গাঁদা ফুল মানে, গোলাপ ফুল মানে সব ফুলে বাসি, ঠিক আছে? যদিও শাস্ত্রে বলছে বাসি ফুলে, তবে যদি পাপড়ি তরতা থাকে তাহলে আমরা করতে পারবো। গাঁদা ফুল সহজে শুকায় না, বা যে ফুল ফ্রিজে রাখা হয় শুকায় না। যদি পাপড়ি শুকে যায় তাহলে সেটা হবে না। এই জন্য বাজার থেকে কিনে এসে যদি ফ্রিজে রাখতে চান তাহলে চন্দন বেটে গন্ধ তৈরি করে সেটা দিয়ে রাখবেন। যদি তরতাজা থাকে তাহলে ওই ফুলে পূজা করবে। নাম্বারটাতে দেওয়াই আছে গন্ধ কিসে কিসে হয়। পড়াশোনা করতে হবে বই খুলে। এইভাবে গন্ধ তৈরি হলো, এই গন্ধ ফুলে দিতে হবে। তাহলে তারপরে ফুলটা স্পর্শ করে বাম হাতে ঢেকে ধরে স্পর্শ করে মন্ত্র বলতে হবে, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া প্রকরণে ফুল। তার একটা ফুল ফেলে ওখান থেকে ফেলে দিতে হবে, ঠিক আছে? এগুলো ট্রেনিং হচ্ছে একবারে আপনার ব্রাহ্মণ দীক্ষাতে গিয়েও মানে লাগবে। বিশেষ করে যখন ব্রাহ্মণ দীক্ষার ভক্ত, যদিও ওগুলো প্রাথমিক শিক্ষার নাই আমাদের হরিনাম দীক্ষা এত কিছু।